খুব ভালো কথা। আমরা এতক্ষণে বুঝে গেলাম যে প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন কি। এবার আসেন প্রিমিয়াম প্লাগইনের আরো অনেক মারাত্মক কিছু বিষয় আছে যেগুলো আপনাদের জানতে হবে। মনে রাখবেন কিন্তু ভুলে গেলে চলবে না। সবাই দেখতে পাচ্ছেন? নাইস। এবার আসেন প্রিমিয়াম থিমের যে জাদু, সেই জাদুটা আমরা দেখে নিই। আমরা তো জাদু আগে দেখবো এখানে, তারপর নিজেরা ব্যবহার করবো। প্রিমিয়াম তোমরা কালি দেখেন। লিখলাম মানে বোর্ডে লিখতে খুব মানে কি বলা যায়, যারা রেগুলার লিখেন তাদের জন্য মনে বেশি বেটার। প্রিমিয়াম থিম প্লাগইন, এটা সুবিধাটা কি? চলেন আমরা থিমের বিষয়টা জেনে নিই। প্রিমিয়াম থিমগুলো হচ্ছে এমন অসাধারণ থিম যে থিমগুলোর কিছু বিশেষ বিশেষ কারণ আছে, যে কারণগুলো আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে কাজ করার জন্য। প্রিমিয়াম থিমের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, দেখেন আমরা যখন কোনো একটা ফ্রি থিম ইনস্টল করি, ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট কয়টা অপশন থাকে বলেন? লাইট অফ করে দিই, ঠিক লাগছে এটা। ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট কয়টা অপশন থাকে বলেন? ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট কয়টা অপশন থাকে? 10টা অপশন। নাইস, এটা আরো তাড়াতাড়ি বলা উচিত। ওয়ার্ডপ্রেসের মধ্যে বাই ডিফল্ট 10টা অপশন থাকে, কিন্তু আমাদের কাজের সুবিধার জন্য বিভিন্ন প্লাগইন ইনস্টল করে 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 আমাদের বিভিন্ন অপশন বানানো লাগে না? প্রিমিয়াম থিমের মেইন মজার বিষয় হচ্ছে, আপনি যদি কোনো একটা প্রিমিয়াম থিম ইউজ করেন তাহলে কি হবে জানেন? যদি আপনি কোনো একটা প্রিমিয়াম থিম ইউজ করেন তাহলে আপনার সেই 10টা অপশন তো থাকবেই, পাশাপাশি আপনার এসেনশিয়াল আরো 5টা বা আরো 10টা অপশন কিন্তু আপনি পেয়ে যেতে পারেন, এক্সট্রা অপশন। সবাই বুঝতে পারছেন? সবাই ক্লিয়ার? প্রিমিয়াম থিম গুলো এত অসাধারণ থিম, আপনি কোন একটা প্রিমিয়াম থিম ইউজ করবেন, ওয়ার্ডপ্রেসের 10টা অপশন ছিল, দেখবেন ওই থিম ইনস্টল করার কারণে আপনি আরো এক্সট্রা 5টা 4টা 5টা 10টা বা 5টা 10টা অপশন আপনি পেয়ে যাবেন বলা যায়, যে অপশনগুলো দিয়ে আপনি অনায়াসেই অন্য যে কোনো কাজ আপনি করে নিতে পারবেন। ফ্রি থিমে কি এটা করা যায়? তো না, যে কোনো ফ্রি থিম ইউজ করেন, আপনি টিম মেম্বার বানাবেন, কি করতে হবে? টিম মেম্বার প্লাগইন নিয়ে আসো। আপনি প্রাইস টেবিল বানাবেন, কি করতে হবে? প্রাইস টেবিল প্লাগইন নিয়ে আসো। আর অনেক অনেক কাজ করতে চাইলে আপনাকে অনেক অনেক প্লাগইন, আবার আপনি মনের মতো প্লাগইন নাও পেতে পারেন, আপনি একটা ভালো মানের প্লাগইন আপনি না পেতে পারেন। প্রিমিয়াম থিম একটা ইনস্টল দিবেন, দেখবেন অটোমেটিক্যালি সেখানে পোর্টফোলিও, প্রাইস টেবিল, স্লাইডার, অনেক অপশন কিন্তু একসাথে চলে আসবে। সবাই বুঝতে পেরেছেন? কি সব বুঝতে পেরেছি? নাইস। এইটা হচ্ছে অসাধারণ একটা ফিচার বলা যেতে পারে। সেকেন্ড যে ফিচার সেটা হচ্ছে আপনার এটা পেয়ে গেলাম। সেকেন্ড হচ্ছে প্রিমিয়াম থিমের মধ্যে থিম অপশন পাবেন আপনি, থিম অপশন। আমরা ফ্রি থিমের মধ্যে থিম অপশন এরকম ভাবে পাই না, কিন্তু প্রিমিয়াম থিম যদি ইউজ করেন আপনি, আপনি দেখবেন যে প্রত্যেকটা প্রিমিয়াম থিমের মধ্যে একটা থিম অপশন থাকে। থিম অপশন অনেকে জানেন? আপনি লোগো আপলোড দিবেন, আপনার ওয়েবসাইটের মানে থিম অপশনটা হচ্ছে অনেক সময় ওই যে বিভিন্ন কোম্পানিতে থাকে না, ম্যানেজমেন্ট টিম থাকে না, যে তারা হচ্ছে অফিসের মেইন, পুরো অফিসটা কিভাবে চলবে না চলবে টোটাল বিষয়গুলো দেখাশোনা করবে, এটা একটা মানে এটা কিন্তু ম্যানেজমেন্ট টিম বলা হয় নাকি? থিম অপশন মানে হচ্ছে ওয়ান কাইন্ড অফ ম্যানেজমেন্ট টিম। সবাই কি বুঝতে পেরেছেন? অর্থাৎ আপনি কোন একটা প্রিমিয়াম থিম ইনস্টল করবেন, সাথে সাথে একটা থিম অপশন পেয়ে যাবেন। এই থিম অপশন দিয়ে ফুল থিমটাকে আপনি অনেকভাবে কন্ট্রোল করতে, লোগো আপলোডিং থেকে শুরু করে থিমের কালার, ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে এভরি কাইন্ড অফ কি বলা যায় আপডেট, সব ধরনের কাজ আপনি করতে পারবেন বাই ইউজিং দিস থিম অপশন। সবাই কি ক্লিয়ার? অর্থাৎ প্রিমিয়াম থিমের মানে উপকারিতা একটা হচ্ছে এক্সট্রা অপশন পাবেন, সেকেন্ড কি পাবেন আপনি? থিম অপশন পাবেন। থার্ড আপনি কি পাবেন? থার্ড খুবই গুরুত্বপূর্ণ আরেকটা অপশন পাবেন, পেজ অপশন। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ বলা যায়। প্রিমিয়াম থিমের আরেকটা গুরুত্বপূর্ণ পার্টের কি নাম? পেজ অপশন। এই পেজ অপশনটাকে অনেক সময় পেজ বিল্ডার বলা হয়। এই পেজ অপশনটাকে কি বলা হয়? পেজ বিল্ডার বলা হয়। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? তাহলে কি বলেন? একটা প্রিমিয়াম থিমের মধ্যে থাকবে একটা অপশন, তারপর কি থিম অপশন, তারপর পেজ অপশন অথবা পেজ বিল্ডার। পেজ অপশনের কি কাজ? থিম অপশন বুঝলাম, পুরো থিমটাকে কন্ট্রোল করবে থিম অপশন, রাইট? পুরো থিমটাকে কন্ট্রোল করবে হচ্ছে থিম অপশন। পেজ অপশনটা কি? পেজ অপশন হচ্ছে আমরা যখন নরমালি কোনো থিম দিয়ে পেজ বানাতে চাই, পেজ বানানোর সময় একটা এডিটর পাই না, ওই যে গুটেনবার্গ, আর একটা কি ক্লাসিক এডিটর, এটা পাই না? এটা তো পাই নাকি? আমরা কি গুটেনবার্গ নিয়ে আলোচনা করি নাই? ও সরি এখন আলোচনা করে আছি, আমরা দেখবো। আপনি যখন কোন একটা পেজ বানাতে চান, পেজ বানানোর সময় আমরা একটা প্যানেল পাই না, একটা অপশন পাই না, এটাকে বলে গুটেনবার্গ। কি বলা যায়? গুটেনবার্গ। অর্থাৎ আমরা নরমালি যখন কোনো পেজ বানাই, তখন আমরা পেজ বানানোর জন্য টাইটেল, পেজের টাইটেল লেখার জায়গা পাই, পেজের কন্টেন্ট গুলো অপশন জায়গা পাই না?
এই যে টাইটেল লেখার জায়গা পাচ্ছেন, কন্টেন্ট গুলো বসানোর জায়গা পাচ্ছেন, এই যে সেকশন, এই সেকশনে বলা হয় গুটেনবার্গ। কি বলা হয়? গুটেনবার্গ। এখন এই একটা আপনি একটা পেজ তৈরি করেছেন, পেজ তৈরি করার সময় আপনি যে প্যানেলটা পাচ্ছেন, এই প্যানেল দিয়ে আপনি অসাধারণ কোন একটা পেজ তৈরি করা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। ব্যাপারটা বুঝতে পারছেন? মানে সুন্দর করে আপনি চাচ্ছেন সাজিয়ে গুছিয়ে একটা পেজ তৈরি করবেন, সাজিয়ে গুছিয়ে পেজ তৈরি করাটা আপনার পক্ষে সম্ভব নাও হতে পারে। কিন্তু প্রিমিয়াম থিমের মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা প্রিমিয়াম থিমের মধ্যে তাদের নিজস্ব একটা পেজ অপশন থাকে। সেই পেজ অপশনটা যদি আপনি ব্যবহার করেন, দেখবেন অসাধারণ একটা পেজ আপনি তৈরি করতে পারবেন। এটা হচ্ছে প্রিমিয়াম থিমের সবচেয়ে বড় সুবিধা। আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ হচ্ছে এই জিনিসটার প্রতি, পেজ বিল্ডার প্রতি। সবাই কি ক্লিয়ার? আপাতত মাথায় এত কিছু নেওয়ার দরকার নাই, মাথায় শুধু এটা দিবেন প্রিমিয়াম থিম মানেই এক্সট্রা অপশন পাচ্ছি, এটার একটা সুযোগ সুবিধা আমার কাছে আছে। থিম অপশন পাচ্ছি, এটার একটা সুযোগ সুবিধা আমার কাছে আছে। আর কি পেজ অপশন অথবা পেজ বিল্ডার আছে, এটার একটা সুযোগ সুবিধা আমার কাছে খুব ভালো পরিমাণে আছে। সবাই কি বুঝতে পেরেছেন? এই পেজ অপশন দিয়ে কি করা হয়? পেজ অপশন দিয়ে পেজে মানে 5টা পেজ বানাবেন বা 10টা পেজ বানাবেন, প্রত্যেকটা পেজকে ডিজাইন করবেন কি দিয়ে? পেজ অপশন দিয়ে। প্রত্যেকটা পেজকে ডিজাইন করবেন, প্রত্যেকটা পেজের মধ্যে সুন্দর করে কন্টেন্ট গুছিয়ে রাখবেন। কি কোন অপশন হবে? থিম অপশনের কাজ হচ্ছে ফুল প্রিমিয়াম থিমটাকে আপনি কন্ট্রোল করবেন। আমরা দেখব প্র্যাকটিক্যালি তখন তো বুঝতে পারবেন। এক্সট্রা অপশন আপনাকে অনেক ভালোভাবে হেল্প করবে। সবাই কি ক্লিয়ার? এই বিষয়গুলো সবাই ক্লিয়ার? ওকে নাইস। তাহলে এখন এটাও আমরা জেনে গেলাম। এখন আসলে প্রিমিয়াম থিমের আরো একটা গুরুত্বপূর্ণ অপশন আমরা জেনে নেই। এই অপশনটা অস্থির একটা অপশন, সবাই খেয়াল করেন। কি লিখছি? ডেমো কাকে বলে? কোনো কিছু একটা উদাহরণ, কোনো কিছু একটা উদাহরণ দেওয়াকে ডেমো বলে। নাইস। ডেমো কাকে বলে? কোনো কিছু করার আগে যে আচ্ছা, নরমালি একটা কথা বলি। ধরেন আপনারা মার্কেট প্লেসে আছেন, ঠিক আছে? আপনারা মার্কেট প্লেসে আছেন এখন ক্লায়েন্ট যদি আপনাদেরকে বলে যে শোনো facebook.com লিখলে যে পেজটা আসে সেই পেজটা তুমি আমাকে বানিয়ে দাও। ব্যাপারটা বুঝতে পারছেন? facebook.com লিখলে যে পেজটা আসে তুমি সেই পেজটা আমাকে বানিয়ে দাও। আমরা ক্লাসের মধ্যে facebook.com বানাইছি না? এখন ক্লায়েন্ট আপনাকে বললো শোনো আমি তোমাকে $50 দিতে চাই, তুমি facebook.comটা হুবহু আমাকে তৈরি করে দাও। আপনি কি নতুন করে বানানোর দরকার আছে? কি কথা বুঝছেন তো সবাই নাকি? আমাদেরকে নতুন করে এই জিনিসটা বানানোর কোনো দরকার আছে? facebook.com যেটা বানানো আছে সেটাই কি করবো আমরা দিয়ে দিব, শেষ। রাইট? ব্যাপারটা বুঝেন নাই? এই যে ক্লায়েন্ট কোন একটা কিছু চাইলো, আমার কাছে রেডি আছে, অলরেডি রেডি, বুঝছেন? আমি শুধু এটা দিয়ে দিব। এই যে আমার কাছে রেডি আছে, এই জিনিসটাকে কি বলা হয় ওয়ার্ডপ্রেসের ভাষায়? ডেমো বলা হয়। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই ক্লিয়ার? সবাই এতটুকু মানে আমাদের আপাতত মাথায় খালি কনসেপ্ট গুলো নেন, প্র্যাকটিক্যালি দেখলে আপনি পুরো একবারে ক্লিয়ার হয়ে যাবেন, কোনো সমস্যা থাকবে না। সবাই কি বুঝতে পারছি আমরা? দেখেন ডেমো বলা হয় অথবা বলা হয় প্রিবিল্ড। প্রিবিল্ড বলা হয়, আমার অনেক নাম থাকতে পারে স্যার। অর্থাৎ প্রত্যেকটা প্রিমিয়াম থিমের ডেমো আছে, প্রত্যেকটা প্রিমিয়াম থিমের ডেমো আছে। ডেমো আছে মানে কি জানেন? ডেমো আছে মানে হচ্ছে আপনি ধরেন একটা থিম দিলেন, এই থিমের সাথে ধরেন 100 ডেমো আছে, মানে 100 ডেমো আছে মানে কি? এই থিম দিয়ে যারা থিমটা তৈরি করেছে তারাই এই থিম দিয়ে 100টা ওয়েবসাইট তৈরি করে রেখে দিয়েছে। সবাই কি বুঝতে পেরেছেন? একটা থিম, সেই থিমের ধরেন 100 ডেমো আছে, এটার মানে হচ্ছে এই প্রিমিয়াম থিমটা দিয়ে যারা থিমটা তৈরি করেছে তারাই এই থিম দিয়ে কয় ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলেছে? 100। আপনি যদি থিমটা কিনেন, ওই 100টার যে কোনো একটা আপনি মাত্র একটা ক্লিক করবেন, ফুল ওয়েবসাইট রেডি। বুঝেন নাই মনে হয়? হয় বুঝেন নাই অথবা বুঝছেন কিন্তু বিশ্বাস হচ্ছে না, না দেখে বিশ্বাস হচ্ছে না। আবার কিছু থিম আছে আপনার, যেমন একটা থিম রয়েছে বি থিম, এটা আমরা দেখব আজকে আমরা প্রিমিয়াম থিম নিয়ে কথা বলবো। এই থিমের ডেমো আছে প্রায় 480টারও বেশি। এই কথার মানে কি? মানে এখানে 480টা ওয়েবসাইট। এই থিম যারা তৈরি করেছে তারা এই থিমের সাথে এই থিম দিয়ে কয়টা ওয়েবসাইট রেডি করে রেখেছে? রেডি করে রেখেছে 480। আপনি যখন এই থিমটা কিনবেন তার মানে আপনি 480টা ওয়েবসাইট কিনে ফেলেছেন বলা যায়। এখন একবার এই ভিটা আপনি ইনস্টল করবেন, এই 480টা যে কোনো একটা ডিজাইন আপনার ভালো লেগেছে, ক্লিক করবেন, সুন্দর মতন ওয়েবসাইট রেডি। সবাই ক্লিয়ার? বুঝতে পেরেছিস তো সবাই নাকি? মানে শুধু ক্লিক করব আর এই ক্লায়েন্টের দেখা যায় তো এরকম কিছু ইনফরমেশন ওটা তো ক্লায়েন্টের নাম এদিকে তাকান, এদিকে তাকান। আপনারা যদি এটা ব্যবহার করেন না,
বিষয় হচ্ছে অনেক সময় হতে পারে এক ক্লিক দিয়ে আপনি $70 $100 আনতে দিবেন। কিন্তু ভাই এগুলো ক্লায়েন্টরা জানে না, তারাও ক্লায়েন্টরা জানে, কিন্তু ওই যে একদিন আমরা আলোচনা করেছিলাম বা করি নাই, আমরা করব। ক্লায়েন্টরা জানে যে এক ক্লিক দিলে হয়ে যায়, কিন্তু ক্লায়েন্ট ক্লিক দিবে না, কারণ দেশের বাইরে প্রত্যেকটা প্রজেক্টের একটা বাজেট আছে, এটা আলোচনা করেছিলাম না। ক্লায়েন্ট জানে, কিন্তু ক্লায়েন্ট তারপর ক্লিক দিবে না, কারণ ক্লায়েন্ট এটা আপনাকে দিয়ে করাই দিবে সে, এবং সে কখনো টাকা মেরে দিবে না। এমন করবে না যে একটা কি একটা বালিশ সে 100 টাকা দিয়ে কিনে কি করবে না, 4000 টাকা দেবে না। সে 5000 টাকা লিখবে না, মানে টোটাল জিনিসটা হচ্ছে খুবই বেশি অসাধারণ বলা যেতে পারে। সবাই বুঝতে পেরেছেন? তাহলে প্রিমিয়াম থিম সম্পর্কে কল্পনায় একটা আইডিয়া তৈরি হয়ে গেছে না? কেন প্রিমিয়াম থিম বেস্ট বুঝতে পেরেছেন? প্রিমিয়াম থিম কেন বেস্ট? কারণ প্রিমিয়াম থিম হচ্ছে এমন একটা থিম, এই থিমের মধ্যে কি হচ্ছে এক্সট্রা অপশন পাবেন, এই থিমের মধ্যে আপনি থিম অপশন পাবেন, পেজ অপশন পাবেন, আবার ডেমো পাবেন। আপনি ডেমো পাবেন মানে কি? অনেক এক এক থিমে এক এক ধরনের অপশনগুলো আপনি পেয়ে যাবেন। সবাই বুঝতে পারছেন? এক এক থিমে এক একটা অপশন বা এক একটা ফাংশনালিটি আপনি এখানে পেয়ে যাবেন বলা যায়। তো সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন? প্রিমিয়াম থিম নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। যতটুকু আলোচনা করলাম নিঃসংকোচে আপনি প্রশ্ন করতে পারেন, বলেন। ভাই এই যে 400 বা সামথিং যে এক্সট্রা ইয়ারগুলো সবগুলো ইউজ করা যাবে যে কোনো একটা, তবে আপনি যে কোনো 400টাই আপনাকে দিয়ে দেওয়া হবে, বাট 400টার যে কোনো একটাই আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা, ব্লক করে কি আমি সেপারেট করে একটা থেকে আরেকটা ইনপুট করতে পারবো? কোনটা করে? মানে ব্লক মানে একটা পার্ট নিলাম একটা থেকে আরেকটা পার্ট, আরেকটা থেকে এরকম কাজ। হ্যাঁ পারবেন, পারবেন। তবে সেটা মানে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ভালো মানের একজন ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার হইতে হবে, ঠিক আছে? হ্যাঁ, তারপর আর কার কোনো প্রশ্ন, কোনো কিছু জানতে চান, এরকম কোনো কিছু? মানে ওইগুলো দেখাবেন, রাইট? হ্যাঁ অবশ্যই অবশ্যই, হ্যাঁ অবশ্যই। জি, কি নিয়ে ডিসকাস করব? প্রিমিয়াম থিম, প্রিমিয়াম প্লাগইন। প্রিমিয়াম থিম কি, প্রিমিয়াম প্লাগইন কি, ফ্রি থিম কি, ফ্রি প্লাগইন কি, এটা নিয়ে আমাদের আলোচনা শেষ। প্রিমিয়াম থিম এটা কেন দরকার, এটার বৈশিষ্ট্যটা কি, এটা সুবিধাটা কি, বা এটার মধ্যে এক্সট্রা কি আছে, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা আলোচনা করার চেষ্টা করছি। একটা প্রিমিয়াম সিম অনেকগুলো ডেমো থাকে, হুম। তো সেক্ষেত্রে ধরেন এক ক্লায়েন্টকে আমি একটা ডেমো দিলাম, হ্যাঁ 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 একটা ক্লিকে করে দিলাম, হ্যাঁ। ক্লায়েন্টকে আরেকটা ডেমো সেম প্রিমিয়াম সিম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইস নাইস, এই তো সুন্দর সুন্দর। এক থিম আমি আপনাদেরকে যে থিম দিয়ে দিব, এর মধ্যে 480টা আছে, বুঝতে পারছেন? ক্লায়েন্ট কোনো কাজ দিল, ক্লায়েন্টের এই থিমের এই ডেমো ভালো লাগছে, ওরে ওই থিমের ওই ডেমো দিয়ে কাজ শেষ করে দেন। আরেক ক্লায়েন্টের ওই থিমের আরেক ডেমো ভালো লেগেছে, ওরে ওটা দিয়ে এক ক্লিক দিয়ে দেন, খালি ক্লিক দিয়ে দিবেন ক্লায়েন্টকে, এবং আপনার ক্লিকে ক্লিকে কি পেয়ে যাবেন? আসলে শুধু ক্লিক দিলেই হবে না, অনেক কিছু এখানে আছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো বলা যায়। সবাই কি ক্লিয়ার? প্রিমিয়াম থিম ক্লিয়ার? একইভাবে প্রিমিয়াম প্লাগইনের সুবিধা কি? প্রিমিয়াম প্লাগইনের সুবিধা হচ্ছে প্রিমিয়াম প্লাগইনের সুবিধা নিয়ে আলোচনা করার আগে আসেন আমরা একটু ফ্রি প্লাগইন নিয়ে দেখি। আপনি প্রাইস টেবিল বানাতে চান, প্লাগইন একটা আছে না, শুধু প্রাইস টেবিলের প্লাগইন দিয়ে শুধু প্রাইস টেবিল বানানো যায়, রাইট? তারপর হচ্ছে আপনার টিম মেম্বার প্লাগইন দিয়ে শুধু টিম মেম্বার বানানো যায়, স্লাইডার একটা স্লাইডার প্লাগইন দিয়ে শুধুমাত্র একটা স্লাইড বানানো যায়। কিন্তু প্রিমিয়াম যে প্লাগইনগুলো আছে, সেই প্লাগইনগুলো যদি আপনি ব্যবহার করেন, সেই প্লাগইনগুলো দিয়ে যেমন এমন আছে একটা প্লাগইন, কিন্তু প্রায় ওই প্লাগইন দিয়ে প্রাইস টেবিল, ওই প্লাগইন দিয়ে কি আপনার টিম মেম্বার, ওই প্লাগইন দিয়ে কন্টাক্ট ফর্ম, অনেক অনেক সুযোগ সুবিধা আপনি পেয়ে যাবেন। এবং মাঝে মধ্যে এমন কিছু প্রিমিয়াম প্লাগইন আছে যে প্রিমিয়াম প্লাগইনগুলো আপনাকে অনেক অ্যাডভান্স অনেক ফিচার দিবে। আপনি ধরেন একটা প্রাইস টেবিল বানাবেন, ধরেন একটা প্লাগইন প্রিমিয়াম, কিন্তু ওটা দিয়ে শুধু প্রাইস টেবিল বানানো যায়, কিন্তু আপনি দেখবেন ওটার ভিতরে 100টা ডিজাইন, বুঝেন নাই? সবাই কি বুঝতে পেরেছেন? আমি একটা প্লাগইন তৈরি করেছিলাম, এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য অনেক বছর আগে, দেখি ওটা আমি নেক্সট আজকে নিয়ে আসি নাই, নেক্সট ক্লাস নিয়ে আসবো নাকি। ওটা এমনও প্রিমিয়াম প্লাগইন হতে পারে যে আমরা যে প্রাইস টেবিল তৈরি করেছিলাম শুধুমাত্র একটা ডিজাইন পেয়েছিলাম না, কিন্তু আপনার এমনও প্রিমিয়াম প্লাগইন হয়তো আপনি পেতে পারেন যেখানে প্রায় 100 প্রাইস টেবিলের ডিজাইন, আপনার যেই প্রাইস টেবিল ভালো লাগবে সেটা আপনি হয়তো সেখানে ব্যবহার করবেন। সবাই কি বুঝতে পেরেছি? তাহলে আপনারা মনে হয় বুঝতে পেরেছেন যে প্রিমিয়াম থিম এবং প্রিমিয়াম প্লাগইন কেন আসলে আমাদের আসলে ইউজ করা উচিত। জি, আমরা যেগুলো ইনপুট দিব ওইগুলো কি ডাটাবেসে মানে সেইভাবে না, জাস্ট আমরা ফ্রন্ট পেজে ওয়ার্ডপ্রেসে করব? না, ডাটাবেস চলে যাবে, ডাটাবেস চলে যাবে, ওইটাও কি প্লাগইন ইউজ করে? প্লাগইন ইউজ করে করা যাবে, প্লাগইন ইউজ করে করা যাবে, কোনো সমস্যা নাই। সবাই কি ক্লিয়ার? তাহলে মোটামুটি আমরা প্রিমিয়াম প্লাগইনের যে মানে এটা উপকারিতা সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করলাম বলা যায়। আসেন এবার আমরা আস্তে আস্তে দেখা শুরু করি, আমাদের নেক্সট পার্ট আমরা আমাদের আলোচনা শুরু করি।